টুকিটাকিতে তোমার সবার স্বাগত। আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। জবা গাছে প্রচণ্ড মিলিবাগ হয়, আর এই মিলিবাগের আক্রমণ থেকে কি করে বাঁচাবো গাছগুলোকে? এই মিলিবাগ যদি না সরাই তাহলে গাছগুলো প্রত্যেকটা গাছের রস চুষে নিয়ে গাছগুলোকে মেরে ফেলে। তাই জন্য এই মিলিবাগ দমনের জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে একটা নিম তেল তৈরি করেছি। চলো সেটা দেখাবো, তার সাথে দেখাবো কিভাবে সেই নিম তেলটা গাছে প্রয়োগ করব, কিভাবে মিলিবাগ তাড়াবো। এইভাবে তোমাদের সাথে এই জন্য এই ব্লগটা আজকে করতে এসেছি, যে মিলিবাগ দমনের আজকে উপায়টা তোমাদের দেখাবো। চলো তাহলে নিম তেল আগে তৈরি তাড়ানোর জন্য আমি একটা নিম অয়েল তৈরি করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে হাঁড়িতে জল ফুটছে, আর তার সাথে নিয়ে নিয়েছি আমি এই যে নিম পাতা, তার সাথে ডাঁটি টাটিগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার এই নিম পাতাগুলো আমি দিয়ে দেবো এই জলের মধ্যে, দিয়ে এই জলটাকে ফুটাতে থাকবো যতক্ষণ না জলটা সবুজ হয়ে যাচ্ছে, অর্থাৎ যা জল আছে অর্ধেক জল হয়ে যাবে। তারপরে সেটা দিয়ে আমি তৈরি করব নিম তেল। চলো তাহলে জলটা যতক্ষণ সবুজ না হয় ততক্ষণ আমরা ওয়েট করি। দেখো হয়ে গেছে, জলটা অর্ধেক হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দিয়ে এটাকে ঠান্ডা করে ফিরে আসবো। নিম তেল করে রেখেছি, নিম জল ফুটিয়ে রেখেছি হাঁড়ির মধ্যে। এবার এটা ছেঁকনির সাহায্যে মগের মধ্যে ছেঁকে নেব। আমি ভিডিওটা করছি, আমার হেল্পিং হ্যান্ড আমার সাথে সহযোগিতা করছে, বলাই আছে কে সেটা। এইবার এই মগটার মধ্যে এই জলটা ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে এটার মধ্যে কিছুটা জল মেশাবো। মিশিয়ে এই যে একটা 2 লিটারের বোতল নিয়েছি, এই বোতলটার মধ্যে ঢালবো। এর মধ্যে কাঁচা জল মিশিয়ে দাও, এক মগ করে ফেলো, ব্যাস। এইবার ঢেলে দেওয়ার মধ্যে 1 লিটার মতো জল হলো। এই 1 লিটার জলে আমার 2-3টে গাছের পক্ষে যথেষ্ট। এর মধ্যে আমি মেশাবো একটু হ্যান্ড ওয়াশ, তোমরা একটু সার্ফ মেশাতে পারো, একটু শ্যাম্পু মেশাতে পারো। এটার মধ্যে একটুখানি হ্যান্ড ওয়াশ মিশিয়ে দেবো, ডেটল হ্যান্ড ওয়াশ, ব্যাস। মিশিয়ে এটাকে ভালো করে ঝাঁকিয়ে তারপরে চলো এটা গাছে প্রয়োগ করব। গাছে কিভাবে দেব, এটা পরপর 2-3 দিন দিলে পরেই মিলিবাগগুলো আর থাকবে না, আর আসবে না, গাছগুলো বেঁচে। দেখো বন্ধুরা, আগের গাছটাও দেখিয়েছি, এই গাছটাও দেখাচ্ছি। দেখো কি প্রচণ্ড পরিমাণে মিলিবাগ হয়েছে। আমার এই ছাদের কাজের জন্য আমি গাছগুলোকে সেভাবে পরিচর্যা করতে পারিনি। দেখো কিভাবে মিলিবাগ হয়েছে। এবার এই মিলিবাগগুলো আমি কিভাবে তাড়াবো তোমাদের দেখাবো, নাহলে গাছটা মরেই যাবে। চলো দেখা যাক এই মিলিবাগগুলোকে কিভাবে আমি তাড়াই। দেখো গাছটায় মিলিবাগ হয়েছে। বাড়িতে হাত দেওয়ার জন্য আমি গাছগুলোকে সেরকম পরিচর্যা করতে পারছি না, এই মিলিবাগগুলোকে আমি কীভাবে ঠিক করবো সেটা তোমাদের দেখাবো। এর জন্য আমরা কী বানাবো, বানিয়ে দিলেই কীভাবে মিলিবাগে গাছটাকে আস্তে আস্তে যদি মিলিবাগগুলো না স্প্রে বোতলটা নিয়ে নিয়েছি। এইবার স্প্রে বোতল থেকে এইভাবে স্প্রে করে মিলিবাগগুলোকে এরকম করে দিয়ে দিই। বোতল করে একটা করে ধুয়ে পুরো গাছটাকে এইভাবে আমি পরপর 3 দিন এইভাবে এই গাছটাকে এইভাবে ধুয়ে দিতে হবে, তাহলে সব মিলিবাগগুলো চলে যেতে হবে। এটা এমনই একটা ওষুধ। আর এই যে নিম তেলের যে জল মাটিতে পড়ছে দেখছো, এতেও কোনো ক্ষতি হবে না গাছের।
কারণ এতে গাছের পোকামাকড়, মাটির যে পোকামাকড়গুলো থাকবে সেগুলো সব ভালো। চলো আরও দুটো তিনটে গাছে দেব, তোমাদের একটা গাছই আমি দেখালাম। দেখো গাছটা সব মিলিবাগগুলোকে ধুয়ে দিয়েছি আমি, দেখেছো? এগুলো কালকে আবার দেব একটু একটু করে। গাছটা দেখো আস্তে আস্তে, এই দেখো এখানে কতটা রয়েছে। এগুলো সব আমি হাত দিয়ে দিয়ে ডলে ডলে তারপরে নিম অয়েলটা দিয়ে দিয়েছি। দেখো গাছটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, যেমন দেখিয়েছিলাম। গাছটা আস্তে আস্তে প্রাণবন্ত হয়ে যাবে, না হলে গাছটা মরেই যেত। গাছটাতে যদি এটা না দিতাম, এই নিম অয়েলটা না দিতাম, তাহলে গাছটা আস্তে আস্তে গাছের রসগুলো শুষে নিয়ে এই গাছটাকে মেরে দিত। এটা আমার লাল রঙের থোপা জবা, এত বড় বড় থোকা জবা হয় এই গাছটাতে। এই গাছটা আমি ওই মাটি চেঞ্জ করেছিলাম জন্য একটু ঝিমিয়ে গেছে, গাছটা আবার ঝাঁকড়া হয়ে উঠবে। তো চলো, এইভাবে গাছের যদি তোমরা মিলিবাগের ট্রিটমেন্ট করো, আশা করি মিলিবাগ একটাও থাকবে না, ঘরোয়া পদ্ধতিতে কোনো কেমিক্যাল না দিয়ে। তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিলাম মিলিবাগের ট্রিটমেন্ট। এবার আমি আর সব গাছগুলোতে একে একে দিয়ে দেবো, সেগুলো তোমাদের আর দেখাবো না। তো দেখলে পুরো পদ্ধতিটা কেমন লাগলো। আর একটা কথা বলি, তোমরা দেবশ্রীর সাথে থাকো, আশা করি ছোট ছোট অনেক কিছু তোমাদের প্রবলেম সলভ হবে, গাছের ক্ষেত্রে বিশেষ করে। দেখতে থাকো, কিছু কিছু প্রবলেম তোমাদের সলভ করে দিতে পারবো যদি নিয়ম মেনে চলো। আমি এইভাবেই করি। এরপরে দেখাবো গাছের সার কি করে তৈরি করি একদম ঘরোয়া পদ্ধতিতে। তাই মিলিবাগের জন্য দেখালাম ট্রিটমেন্টটা, আশা করি মিলিবাগগুলো সব চলে যাবে। আর একটা কথা, আমার সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা, আর পাশের বেল আইকনটা টুক করে ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে আর কিছুই নেই, ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই।